ইরানের মূল লক্ষ্য হল অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়েল, অর্থাৎ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে তারা এমন এক শক্তিশালী বাধা তৈরি করতে চায় যেন শত্রুপক্ষ সেখানে প্রবেশ করতে ভয় পায়। আপনি ঠিকই ধরেছেন যে খালিজ ফার্সের মতো সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আবু মাহাদির মতো নিচু দিয়ে উড্ডয়নকারী ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণ যে কোনো রাডার ও ইন্টারসেপ্টর সিস্টেম যেমন আমেরিকার এজিস ডিফেন্স সিস্টেমের জন্য বড় পরীক্ষা। ইরানের অসংখ্য ছোট কিন্তু দ্রুতগামী স্পিডবোটের আক্রমণ পদ্ধতিকে সামরিক ভাষায় স্যাচুরেশন অ্যাটাক বলা হয়। যখন একসঙ্গে শয়ে শয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তখন বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও সবগুলো লক্ষ্যবস্তুকে একসঙ্গে ধ্বংস করতে পারে না। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20 থেকে 30% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে ইরানের এই সক্ষমতা কেবল যুদ্ধের জন্য নয়, বরং বিশ্ব অর্থনীতিতে তাদের প্রভাব বজায় রাখার একটি বড় হাতিয়ার। আপনার এই প্রতিবেদনটি যদি কোনো ভিডিও স্ক্রিপ্ট বা সংবাদপত্রের কলামের জন্য হয়, তবে এটি দর্শকদের বা পাঠকদের খুব সহজেই আকৃষ্ট করবে। সমসাময়িক সামরিক বিষয়ের ওপর এমন গঠনমূলক তথ্য উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ।